হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আমার আজকের রেসিপি এটা দেখো, কি রান্না করছি দেখে বলতে পারবে? ঠিক আছে, তোমরা বলতে পারছো না তো? এবার আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে মাশরুম। এটা হচ্ছে ফুটন্ত মাশরুম, ফুটে গেছে মাশরুমগুলো। এই মাশরুমগুলো আজকে রান্না করব। ধুয়ে রেখে দিয়েছি আমি মাশরুমটা। এবার দেখো, আলু ডুমো ডুমো করে কেটে একটু ভাপ দিয়ে নিয়েছি জলে। আচ্ছা, আলুগুলো সবার প্রথমে আমি আগে ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে। সবার প্রথমে আলুগুলো আগে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপরে মাশরুমটাকে ভাজবো। লাল লাল করে একটু আলুটাকে ভেজে নিই আগে সবার প্রথমে, তারপরে মাশরুমটাকে ভাজবো। একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি আলুটার মধ্যে, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার একটু নুনও দিয়ে দেবো। এখনও বন্ধুরা কাশিটা রয়ে গেছে, কাশিটা আমার এখনও কমেনি। কিছু মনে করো না, মাঝে মধ্যে হয়তো একটু কাশি উঠবে ভিডিও করতে করতে। সামান্য একটু নুনও দিয়ে দিলাম। এবার একটুখানি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে মাশরুমটাকে আমি ভাজা করব। আলুটাকে আগে ভেজে নিই। তোমরা কে কে ভালোবাসো বন্ধুরা মাশরুম খেতে, একটু কমেন্ট করে জানিও। আমার খুব ভালো লাগে মাশরুম খেতে। তোমরা কে কে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। মাছ, আজকে আর মাছ রান্না করলাম না। কর্তা কালকে মাশরুম কিনেছে, বললো আজকে মাশরুমটাই তাহলে রান্না করো, তাই মাশরুমটা আজকে রান্না করছি। দেখো, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে রাখছি। তুলে রেখে তারপরে মাশরুমগুলো ভাজা করব। ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো বন্ধুরা, এই যে মাশরুমগুলো আমি তেলের ওপর দিয়ে দিয়েছি, একটু ভেজে নিচ্ছি তেলের ওপর দিয়ে, তারপরে রান্নাটা শুরু করব। আগে এগুলো ভেজে নিই। দেখো, এই হালকা একটুখানি ভেজে নিলাম। ফিরে আসছি পরবর্তী রান্না। এবার দেখো, মাশরুমটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিয়েছি কাশিতে। এই দেখো, এবার আমি ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, 3টে এলাচ, 5টা লবঙ্গ আর 3টে দারচিনি আমি দিয়ে দিলাম। তার সঙ্গে 2টো তেজপাতাও দিয়ে দিলাম। এবার একটুখানি এটা নেড়ে নেব। দিয়ে দিলাম, নাড়াও হয়ে গেছে। এবার দেব পেঁয়াজ, রসুন, আদা সব পেস্ট করা রয়েছে। দেখো, এটা আমি দিয়ে দেবো। মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, আদা, রসুন পেস্ট দিয়ে দিলাম। এবার দেব কাঁচা লঙ্কা পেস্ট, কাঁচা লঙ্কা পেস্টটাও দিয়ে দিলাম। এবার দেখো, টমেটো আর ক্যাপসিকাম গ্রেট করে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার দেবো হলুদ, সেটাও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এবার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বেশি দেবো না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি ওই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা খুব বেশি দিলাম না, অল্প একটু দিলাম। এবার দেব মিষ্টি, মিষ্টি তো দিতেই হবে, তরকারিতে চিনি না দিলে টেস্ট আসে না। আর এটা একদম
মাংসের মতন রান্না করতে হয়, কষা কষা করে। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে আলু আর মাশরুমটা দিয়ে দেবো। ফিরে আসছি পরবর্তী রান্নায়। দেখো আলু আর মাশরুমটা আমি দিয়ে দিয়েছি মশলার সাথে। এবার আলু আর মাশরুমটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। কষিয়ে নিয়ে তারপরে জল দেবো। আলুটা তো আমার সেদ্ধ করাই রয়েছে, মাশরুমটাও আমি ভেজে নিয়েছি। এরপরে জল দিয়ে ফোটাবো। ভালো করে মশলার সাথে কষাতে হবে আলু আর মাশরুমটাকে। দেখো বন্ধুরা, জল আমি দিয়ে দিয়েছি। দেখো কষিয়ে নিয়ে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো কড়াইটাকে। মাখা মাখা হলে তারপরে গ্যাসটাকে অফ করে ঘি গরম মশলা দিয়ে দেবো। আজ তাহলে এই পর্যন্ত। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।